সকালেই আমি টের পেলাম কিছু একটা গোলমাল হচ্ছে। আমার হিউম্যানগুলো চুপি চুপি বাথরুম পরিষ্কার করছে, তোয়ালে রাখছে, শ্যাম্পু বোতলে গিয়ে রাখছে। আমার মনে তখনই ধাক্কা, আজ কাণ্ড আছে, আজ আমাকে স্নান করানো হবে। আমি তো ভয়ে লেজ গুটিয়ে নিলাম, মনেই মনে বললাম, না 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 না, আমি কিন্তু জন্মগতভাবে ক্লিন ক্যাট, আমাকে ধুতে হবে না। কিন্তু কে শোনে কার কথা? আমাকে ধরে টেনে নিয়ে যাওয়া হলো বাথরুমে। মাথায় যখন ঠান্ডা জলের ফোঁটা পড়লো, আমি আটকে উঠলাম। ও মা, এ তো বরফ! আমাকে মারতে চাইছিস নাকি? এই ফোঁটা দিয়েই তো আমি হিমালয়ে বিড়াল হয়ে গেলাম। তারপর এক ঢালা জল গেল গায়ে। আমার ফ্লাফি পার্সিয়ান লোক একেবারে চ্যাপ্টা। আমি আয়নায় তাকিয়ে অবাক, এ আমি নাকি পার্সিয়ান ক্যাট, না একেবারে ভিজে যাওয়া পাটখড়ি ক্যাট? হাতের সাথে আসলো শ্যাম্পু, ঘষে ঘষে ফেনা তুলছে। আমি গম্ভীর মুখে ভাবলাম, আমি কি কোনো সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের অংশ? আমার গায়ে বুদবুদ বানাচ্ছে কেন? ফেনার ভেতর থেকে হাঁচিয়ে দিলাম, আচ্ছু! নিজের দুঃখে নিজেই হাসলাম। আরে আমি তো এখন বাবু ক্যাট। জল ঢালা হচ্ছে বারবার। আমি ভেতরে বিড়বিড় করি, জল কি বিনে পয়সায় মিলেছে নাকি? এত ঢালছিস কেন? আমি তো কুইক ওয়াশে রাজি ছিলাম। যখন তোয়ালে দিয়ে মোছা শুরু হলো, মনে হলো, আহা, এটাই তো মজা, একেবারে ম্যাসাজের মতো লাগছে। এতক্ষণে বুঝলাম কষ্টের পরে সুখ আসে। তারপর হঠাৎ আওয়াজ, আমি ভয়ে লাফ দিলাম। এই যে হেলিকপ্টার নামলো বাথরুমে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাওয়ার গরমে মজা লাগতে শুরু করলো। চোখ বুজে মনে হলো আমি নাকি কোনো 5 স্টার স্পাতে ভিআইপি কাস্টমার। ড্রায়ার শেষ হলে আয়নায় তাকিয়ে আমি অবাক, ওরে বাবা, আমি তো সিংহ হয়ে গেছি। লোক খুলে গিয়ে রাজকীয় লুক দিয়েছি। গর্বে বুক ফুলিয়ে বললাম, এখন থেকে আমাকে পার্সিয়ান ক্যাট নয়, বাথিং লায়ন বলবি। বিছানায় শুয়ে শুয়ে ধীরে ধীরে গুটিসুটি মেরে বললাম, আহা, এখন শরীরটা কত হালকা লাগছে। স্নানটা খারাপ না, কিন্তু এবার থেকে আমার অনুমতি ছাড়া আর স্নান করাস না, না হলে কিন্তু আমি ঠিকই আঁচড় বসাবো। এই যে তোমরা, হ্যাঁ তোমরা যদি আমার ভয়, কান্না আর স্নানের পরের হাসি সব পছন্দ করো, তাহলে চট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর না হলে কিন্তু আমি ভিজে লোম ঝাড়তে ঝাড়তে তোমাদের ঘরে চলে আসবো।